জার্মানিতে লোকজন জেনারেলি ডিনার করে 5:30, 6টা, 7টা এর মধ্যেই। এবার আমরা তো ইন্ডিয়ানসরা, আমাদের তো এরকম কোনো হ্যাবিট ছিল না। তো প্রথম আমরাও এসে 8:30, 9টার সময় আমরা ডিনার করতাম। কিন্তু যত দিন গেল দেখলাম যে তাড়াতাড়ি ডিনার করলে অনেক সুবিধে আছে। মেইন সুবিধে সেটা হলো মাম্মাম সকাল, সকাল ঘুম থেকে উঠে তার কিন্ডারগার্টেন যেতে পারবে এবং আমরাও আমাদের কাজকর্ম সকাল, সকাল ঘুম থেকে উঠে করতে পারবো। কারণ মাম্মামকে সকালবেলা ঘুম থেকে উঠানোটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায়। তো সেরকমভাবেই কিন্তু আমরা আজকে আর্লি ডিনার করে নিয়েছি। এই 6:30, পৌনে 7টার মতো বাজে। এবার জার্মানিতে এখন মে মাসে মোটামুটি সূর্যাস্ত হয় 8টার দিকে, তারপরে 8:30, 9টা অবধি মোটামুটি দিন থাকে। তো ভাবলাম যে এতক্ষণ কি করব, একটুখানি হেঁটে আসি। প্রথমে ভেবেছিলাম আমি একাই যাব, কিন্তু মাম্মাম বায়না করলো যে ও যাবে। তো ওকে রেডি ফেডি করে আমি বেরোলাম ফাইনালি। কিন্তু এত সবের মধ্যে আমি দেখতেই ভুলে গেছি যে বাইরে বিশাল মেঘ করেছে। যথারীতি রেডি ফেডি হয়ে বাইরে গিয়ে দেখলাম যে টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করে। তো আমরা মা মেয়ে মিলে অগত্যা ওই আমাদের সামনে যে স্পেসটা রয়েছে ওর মধ্যে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। তো হঠাৎ মামাম বললো চলো আমরা ওপরে যাই স্টেয়ারকেস দিয়ে। এবার আমরা তো নিচতলায় থাকি, আমাদের ওপরে যাওয়ার প্রয়োজনই পড়ে না। তো মামামের আবদারে আমরা গেলাম ওপরে। তো এবার ওপরে আমাদের একটা বন্ধু থাকে, ও আমাদের স্টেয়ারকেসে আমাদের চলার আওয়াজ শুনে বলল কে বাচ্চা আসছে। তো অমনি দরজা খুলে দেখলো যে আমরা। তো অমনি আমাদেরকে ডাকলো, বললো চল ভেতরে আয়, গল্প করব। ঠিক আছে, এবার বাইরে তো বৃষ্টি পড়ছে, কিছু করার নেই। তো ভাবলাম আমরা যাই। তো গেলাম, আমি প্রথমবার গেলাম ওদের রুমে। ওদের রুমটা একদম ওই যে আমাদের তো এখানে সমস্ত ঘরগুলোর একদম ওপরের দিকটা একটু মানে কোণ মতো করে। এবার সেই মানে ওদের ঘরটা একদম ওপর তলাতে, এত সুন্দর লাগছিল। আর যেহেতু ওটা ওদের প্রাইভেট স্পেস, তাই আমি আর ছবি তুলিনি, শুধুমাত্র এই জানলাটারই ছবি তুলেছিলাম। কি সুন্দর লাগছিল বাইরেটা।